এই মুসলমান কাউকে ছাড়বে না। ও যা দিন জামাতে ইসলামী এখানে আক্রমণ করবে পশ্চিমবঙ্গতে, তাদের না মমতা বন্দ্যোপাধ্যায় সামলাতে পারবে না। তারপরে আপনি দেখবেন ফেরহাদ হাকিম চিফ মিনিস্টার হয়ে বসে যাবে। পাকিস্তান তো নিজেরই খেতে পাচ্ছে না, নিজেরই ভিখারি হয়ে বসে আছে। পাকিস্তানের পাশে তো মানে কিচ্ছুই নেই, ও তো নিজেরই ভিক্ষার উপরে চলছে। পাকিস্তানের ভিসাটা তো এখন সৌদি আরবিয়া বন্ধ করে দিয়েছে, বলছে তোমরা পাকিস্তান থেকে ট্যুরিজম ভিসা নিয়ে আসে, এখানে ভিক্ষা ভিক্ষা চাইছে, এখানে ভিখারি বানিয়ে এখানে ঘুরছে, আমাদের এখানে পুরো সৌদি আরবিয়া খারাপ করছে, নোংরা করছে। তা সৌদি আরবিয়া পাকিস্তান ভিসাটা শেষ করে দিল। কিন্তু দেখুন, এই যারা প্রো ইসলামিক থাকে, যারা কাট মার লুট পাটকে সমর্থন করে, তাদেরকে বাধ্য হয়ে পাকিস্তানকে সমর্থন করতেই হবে, করতেই হবে। আমাদের পৃথিবীর উপরে একটা শুধু পাকিস্তানি আছে যেখানে মুসলমান মুসলমানকে রেপ করে, একটা শুধু পাকিস্তানি আছে যেখানে সুন্নি মুসলমান শিয়া মুসলমানকে মার্ডার করে, সুন্নি মুসলমান ওয়াহাবি মুসলমান মসজিদটা ভেঙে দেয়, সুন্নি মুসলমান বরেলভি মুসলমানের ইমামবাড়াটা ভেঙে দেয়। এটা শুধু পাকিস্তানেই হচ্ছে। তো যদি বাংলাদেশের 2 ফুটিয়া 3 ফুটিয়া মৌলানা যারা আছে, তারা শিক্ষিত মানুষ তো নেই, তারা মারকুটাই করার জন্যে আর এই টেররিজম আর বেহুদা অশ্লীল অ্যাক্টিভিটি করার জন্যে তাদেরকে তো পাকিস্তানকে সমর্থন দিতেই হবে। সৌদি আরবিয়াকে যদি সমর্থন দিত, যা জায়গাতে মক্কা মুআজ্জামা আর মদিনা মুনাওয়ারা আছে, এই পৃথিবীর উপরে যত প্রত্যেক মুসলমানকে একটা গুরুত্বপূর্ণ ফরজ, মুসলমান ইসলামিক ফরজ পুরো করার জন্য কোথায় যেতে হয়? মক্কা। কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান কখনো মক্কাকে সমর্থন করে না। কেন করে না? মক্কার ভেতরে যদি একটা মুসলমান ছেলে কোনো মহিলাকে রেপ করে দেবে, তাহলে ওদের অজার কেটে দেবে। এটা হলো আমাদের ইসলামিক পানিশমেন্ট। আর যদি এই ইসলাম মক্কাকে এরা সমর্থন করবে, তাহলে ইসলামিক পানিশমেন্টকে সমর্থন করতে হবে। তারা তো ইসলামিক পানিশমেন্ট সমর্থন কখনো করবে না। তার জন্যই বাংলাদেশি যা মুসলমানরা আছে, যারা হিজবুত তাহরিক আছে, যারা হেফাজতুল ইসলাম আছে, যারা হরকতুল ইসলাম আছে, তারা নিজের টেররিজম অর্গানাইজেশন নামটা রেখেছে প্রফেট মোহাম্মদের উপর আর আল্লাহর উপর, ইসলামের উপরে। কিন্তু কাজ কি করছে? রেপ, ধর্ষণ, মলেস্টেশন, মার্ডার, চোরি, ছিনতাই, গালাগাল, খিস্তি, এইসব কাজ করছে, মানে ইসলামের নামটা খারাপ করছে। শুধুমাত্র হিন্দু মুসলিম বলে সেটা কথা না, আমাদের এদেশে উত্তরপ্রদেশে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশে তো হিন্দুদের উপর অত্যাচার হচ্ছেই দেখতে পাচ্ছি। মুসলমানদের উপরে কোথায় অত্যাচার হচ্ছে? আমাদের উত্তরপ্রদেশে কোথায়? কোনো একটা ডেটা দিন, কোনো একটা ডেটা দিন। শুধু হাওয়াবাজি তো চলবে না আমার পাশে। আমি কোনো গলিকুচা নেত্রী নয়। শাসক দলের কি এটাই রূপ? না 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 না, আগে যা আপনি বললেন তার আপনি ডেটাটা আমাকে দিন। উত্তরপ্রদেশে মুসলমান উপরে কোথায় অত্যাচার হচ্ছে সেটা দেখান। আমাদের এখানে মুসলমান সুরক্ষিত। আমি তো মুসলমান, আমি তো মুসলমান। আমি পশ্চিমবঙ্গতে সুরক্ষিত নয়, একদমই নয়। কেন বলে দিচ্ছি, আমি সুরক্ষিত পশ্চিমবঙ্গতে নেই। কেন? আমি সাংবিধানিক মুসলমান, আর পশ্চিমবঙ্গতে থাকার জন্য তালিবানি মুসলমান হতে হবে, জিহাদি মুসলমান হতে হবে। যদি আমি জিহাদি মুসলমান থাকতাম, তাহলে পশ্চিমবঙ্গ থেকে সেফ আর সিকিউর জায়গা আর কোনো হতোই না আমার জন্য। আমি কিন্তু সাংবিধানিক মুসলমান, তার জন্য আমার জন্য সেফ জায়গা উত্তরপ্রদেশ আছে, উত্তরপ্রদেশ আছে, দিল্লি আছে, আপনার মধ্যপ্রদেশ আছে, রাজস্থান আছে, মহারাষ্ট্র আছে। আমার জন্য ওটা সেফ অ্যান্ড সিকিউর জায়গা। কেন? আমি সাংবিধানিক মুসলমান। আমি যদি তালিবানি আর জেহাদি মুসলমান থাকতাম, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আমাকে নিজের পাশে নিয়ে বসে থাকতো। দিদি, অনুপ্রবেশ নিয়ে বিরোধীরা, বিশেষ করে বিজেপি দল, শাসক দলকে সবসময় বলে যে এটা অন্যায় হয়েছে, নিশানা করে সবসময় আর কি। সীমান্ত তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকে, তাহলে কেন্দ্রকে তো এই প্রশ্নটা করা উচিত, তাই না? তা না করে তারা শাসক দলকে সবসময় এটাই বলছে যে শাসক দল ভুল করেছে। তো এই ইস্যুটাকে জিইয়ে রাখছে, ইস্যুটাকে তো থিতিয়ে রাখার চেষ্টা করছে। এটার কোনো সমাধান নেই, কোনো সলিউশন নেই। না না, শাসক দল, আমাদের পশ্চিমবঙ্গ শাসক দল আপনি কথা বলছেন। শাসক দল আজ শাসক দলই হতে পারে। না না না, পশ্চিমবঙ্গের, আমি তো পশ্চিমবঙ্গ ভোটার, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি।
আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বাংলাদেশে পিস একটা দরকার, ঠিক আছে, তার মানে আমাদের দিদি ভয়েতে আছে। কেন? উনি কোটি কোটি ঘুষপেটিয়া মুসলমানকে ঢুকিয়ে নিয়েছেন ভোটের জন্যে। আর ওই ঘুষপেটিয়া মুসলমান কারা জামাতে ইসলামী মেম্বার আছে, কারা হেফাজতুল ইসলাম মেম্বার আছে, সেটা এখন ভয়েতে আমাদের মুখ্যমন্ত্রীও আছেন। একদিনের মধ্যে বাংলাদেশে এই অবস্থাটা তো হলো না। শেখ হাসিনা নাকের নিচে পাকিস্তান, তালিবান এই টেররিজম অর্গানাইজেশন পুরো স্ট্র্যাটেজিটা সেট করলো। তারপরে একটা দিন আসলো, আমরা দেখলাম কি আবার হিন্দু জেনোসাইড বাংলাদেশে স্টার্ট হয়ে গেছে। তার মতনই একটা লোভের ভিতরে ঢুকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী অনেক ঘুষপেটিয়া বাংলাদেশি মুসলমানকে ঢুকিয়ে নিয়েছে। কিছুদিন আগে আপনি দেখেছিলেন গুলশান কলোনিতে বাংলাদেশি ঘুষপেটিয়া মুসলমান গুলি করেছিল। তারপরে জাভেদ আহমদ খান কি বলল? আমিও নিজের ভয়েতে। আপনি যদি ভয়েতে আছেন তাহলে ও তো নিজের আপনারই কনস্টিটিউয়েন্সি, আপনি পুরো ডেটাটা বের করুন, আপনি হাইকোর্টকে বলুন কি এদেরকে পালানোর পুরো অ্যারেঞ্জমেন্টটা করুন। তারা তো করতে পারবে না, কিন্তু তারা ভয়েতে আছে। যা শাসক দল আছে তারা ভোটের জন্যে আর সত্তার লোভের জন্যে যা কাজ করছে পশ্চিমবঙ্গতে, আগামী দিন মমতার জন্যে অনেক ভয়ভীত। এই মুসলমান কাউকে ছাড়বে না। ও যা দিন জামাতে ইসলামী এখানে আক্রমণ করবে পশ্চিমবঙ্গতে, তা দিন মমতা বন্দ্যোপাধ্যায় সামলাতে পারবে না। তারপরে আপনি দেখবেন ফিরহাদ হাকিম চিফ মিনিস্টার হয়ে বসে যাবে।